তো রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম স্ত্রীকে সময় দিতেন। আম্মাজান আয়েশাকে বলছেন, আম্মাজান আয়েশার মনটাকে একটু ভালো দেখছেন, রাসূলের মনটা একটু ভালো দেখছেন। দেখার পর আম্মাজান আয়েশা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমার জন্য একটু দোয়া করেন। আজকে যদি আমাদের যদি মন ভালো দেখে, স্ত্রী দাবি করবে কি বলেন? আমার একটা লাল শাড়ি কিনে দাও, আমারে একটু ব্লাউজ, একটু চুড়ি, একটু অর্নামেন্ট, একটু জুয়েলারি আমাকে কিনে দাও, সে এটা আবদার করবে। কিন্তু আম্মাজান আয়েশা দেখছে রাসূলের মন ভালো, আম্মাজান আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, আমার জন্য দোয়া করেন। রাসূল কি দোয়া করছে জানেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহুম্মা গফিরলি আয়েশাতা মা তাকদ্দামা মিন যামবিকা ওয়া মা তাআখার মা আসসারতা ওয়া মা আগলানতা। রাসূল বলছেন, আল্লাহ, আয়েশার যত আগের গুনাহ, যত পরের গুনাহ, যত গোপন গুনাহ, যত প্রকাশ্য গুনাহ সব মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে আম্মাজান আয়েশা এমন ভাবে হাসতেছে, মানে আমরা অনেক সময় হাসতে হাসতে মানুষের গায়ে পড়ি না, যে আম্মাজান এই দোয়া শুনে হাসতে হাসতে রাসূলের গায়ের ভিতরে মানে কুলের উপরে শুয়ে পড়ছেন, এমন একটা অবস্থা হয়েছে। এবার রাসূল বলছেন, ক্বালা লাহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়াসুরুকি দুআই। রাসূল বলছেন, আয়েশা, আমার দোয়া কি তোমাকে আনন্দ দেয়? আম্মাজান আয়েশা বলছেন, ইয়া রাসূলুল্লাহ, ওয়ামা লি লা ইউসিরুনি দুআউকা। আপনার দোয়া কাকে আনন্দ দিবে না? আপনি যাকে দোয়া করবেন সেই তো আনন্দ পাবে। এরপর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ওয়াল্লাহি ইন্না লিদুআই উম্মতি ফি কুল্লি সালাত। আয়েশা, তোমার জন্য আমি যে দোয়াটা করেছি, আল্লাহর কসম, আমি প্রত্যেক নামাজের পরে আমার উম্মতের জন্য এই দোয়াটা করি। বলেন সুবহানাল্লাহ। তাহলে স্বামী স্ত্রী যদি একটা গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে, একটা সিচুয়েশনে যদি না যাইতেন, আমরা এই হাদিসটা কিন্তু জানতে পারতাম না। তাহলে স্বামী স্ত্রী খুশির একটা মুহূর্ত কাটানোর সময় রাসূল মা আয়েশার জন্য যে দোয়াটা করেছেন, এই দোয়াটা আমাদের জন্য রাসূল প্রত্যেক নামাজের পরে করতেন। তাহলে দোয়াটা কি বলেন? আল্লাহ, তাহলে এই দোয়াটা সেম এভাবে, আল্লাহ, আমার উম্মতের যত আগের গুনাহ, বলেন, আমার উম্মতের যত আগের গুনাহ, আমার উম্মতের যত পরের গুনাহ, আমার উম্মতের যত গোপন গুনাহ, আমার উম্মতের যত প্রকাশ্য গুনাহ সব মাফ করে দেন। বলেন সুবহানাল্লাহ।